ভেন্ডি দিয়ে এমন রেসিপি আগে কোনো দিন খাননি। মাত্র ৫ মিনিটে দারুণ টেস্ট। এভাবে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়ে গেছি ভেন্ডির নতুন স্টাইলে রান্না, দারুণ স্বাদের ভেন্ডি পোস্ত। নতুন স্টাইলে ভেন্ডি পোস্তর রেসিপি বানানোর জন্য প্রথমে জমিতে চলে গেছি ভেন্ডি ভাঙতে। ভেন্ডি সমস্ত ভাঙা হয়ে গেছে, এবার চলে যাব বাড়িতে রান্নার প্রস্তুতির জন্য। ভেন্ডি পোস্ত বানানোর জন্য এই সাধারণ উপকরণেই যথেষ্ট। ভেন্ডি জলে ধুয়ে কেটে নিয়েছি, একটা আলু কেটেছি, কিছু গুঁড়ো মশলা এবং পোস্ত বাটা, কালো জিরে ও দুটো তেজপাতা। এই বাড়ির সাধারণ উপকরণ দিয়েই আজকে ভেন্ডি পোস্ত বানানো হবে। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই ভেন্ডিগুলো কিছুটা ভেজে নেব। এখানে বলে রাখি, ভেন্ডিগুলো প্রথমে জলে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে তারপর কাটতে হবে, না হলে ভেন্ডিতে জল থেকে গেলে রান্নাটা ঠিক হবে না, চেটচেটে হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে ঠিক বুঝতে পারবেন না। এইভাবে রান্না করলে বড় থেকে ছোট সবাই আঙ্গুল চেটে খাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর ওই তেলেই ভেন্ডিগুলো ভেজে নেব। কিন্তু মনে রাখবেন, ভাজার সময় ভেন্ডিগুলো বেশি নাড়াচাড়া করবেন না, না হলে ভেন্ডিগুলো স্টিক হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এই রকম ছোট ছোট টিপস ফলো করলে রেসিপি একদম পারফেক্ট হবে, দারুণ স্বাদের হবে। ভেন্ডিগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে আর একটু সামান্য সরিষার তেল যোগ করে দিয়ে দুটো তেজপাতা এবং 1 চামচ কালো জিরে দিয়ে দেব। এই নিরামিষ ভেন্ডি পোস্তর জন্য কালো জিরেই আসল স্বাদ এনে দেবে। এরপর আদা, কাঁচা লঙ্কা এবং জিরে বাটা দিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ, জিরে এবং ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়, এবং ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মিতা রান্নাঘরে প্রতিটি রান্নাই খুব সহজ সরল ও সাধারণ হয়। এইরকম সহজ সরল সাধারণ রেসিপি পাওয়ার জন্য মিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর পোস্ত বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা আলু ও ভেন্ডি দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রথমে পোস্ত বাটিটাতে একটু জল দিয়ে দিলাম, এরপর সামান্য জল দিয়ে দেব, ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। এদিকে রান্নাটা হতে হতে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আপনারা আমার ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন, তবে না আমি পরের ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। 2-3 মিনিটের পর ঢাকা খুলে দেখে নেব এবং একটু নেড়ে চেড়ে নেব। আমাদের একদম রেডি হয়ে গেছে ভেন্ডি পোস্ত রেসিপি। শেষে একটু গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই সম্পূর্ণ তৈরি দারুণ স্বাদের ভেন্ডি পোস্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট ও শেয়ার করে দেবেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবং খেতেও দারুণ টেস্টি। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরের নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।